নজর রাখবো বাঁকুড়ার কতুলপুরে মদের ভাটি ভাঙতে গিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ওপর আক্রমণের অভিযোগ। মদ ব্যবসায়ীদের আক্রমণের মুখে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। 5 মহিলাকে মারধরের অভিযোগ। কতুলপুর থানায় হামলাকারীদের নামে অভিযোগ দায়ের করেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। স্থানীয়দের অভিযোগ, গ্রামে চোলাই সহজলভ্য হওয়ায় গ্রামের পুরুষরা নেশাগ্রস্ত হয়ে পড়ছেন, বাদ যাচ্ছে না শিশুরাও। তাই মদের ভাটি ভাঙতে গেলে মহিলাদের ওপর আক্রমণের অভিযোগ। আহত অবস্থায় 5 মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত থেকে আমি জানতে চাই, দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত থেকে জানতে চাইবো, দেবব্রত ঠিক কি অভিযোগ করেছেন মহিলারা থানায়? একেবারে দেখো সার্নিকে, যে এলাকার মহিলাদের দাবি দীর্ঘদিন ধরে এক শ্রেণীর অসাধু ব্যক্তি এলাকায় যে চোলাই মদের ব্যবসা করছিল, যার ফলে নেশাক্ত হয়ে পড়ছিল এলাকার বড় থেকে শুরু করে ছোটরা সকলেই কিন্তু নেশাক্ত হয়ে পড়েছিল, বাড়িতে এসে অশান্তি করছিল। সব মিলিয়ে তারা এলাকার মহিলারা অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বারংবার এলাকার পুলিশ প্রশাসনকে জানায়, কিছু না হওয়ায় তারা নিজেরাই উদ্যোগ নিতে থাকে। এলাকায় যে অসাধু ব্যক্তিরা রয়েছে কতুলপুর থানার মালিকপাড়া গ্রাম, সেখানে গিয়ে তারা যে অসাধু ব্যক্তিরা অবৈধভাবে চোলাই মদ তৈরি করছে তাদের বারণ করতে গেলে তাদের ওপর চলা হয়। 5 জন মহিলাকে বেধড়ক মারধর করা হয়, তারা অসুস্থ হয়েছেন, তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সেই থানায় গিয়ে দায়ের করেছেন। ধন্যবাদ তোমায় দেবব্রত। আমরা মদ তোলার জন্য প্রতিবাদ করতে গেছিলাম, এমনকি আমাদের 5টা মেয়েকে মারধর করাও হয়েছে। কেন? কারণ মদ ব্যবসা তোলা যাবে না। মদ ব্যবসাটা আমরা চাই যে এখান থেকে উঠে যাক। কেন চাইছি? কারণ পরিবারের সঙ্গে প্রতিদিন মদ খেয়ে ঝামেলা হচ্ছে, এমনকি সংসারে খেতেও পর্যন্ত পায় না। মহিলারা নিজেরা খেটে নিয়ে এসে স্বামীর দিকে খাওয়ায়। আমরা চাই যে তারা মদ ব্যবসা তুলে দিক, এমনকি তাদেরকে থানাতে নিয়ে আসা হোক।